আজকে আমি তোমাদেরকে একটা অঙ্কের ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকটা তুমিও তোমার বন্ধু বান্ধব বা অন্য কাউকে দেখিয়ে চমকে দিতে পারবে। চলো আমি তোমাদেরকে প্রথমে ম্যাজিকটা দেখাই, তারপরে অবশ্যই আমি তোমাদের জন্য ম্যাজিকটা কিন্তু শিখিয়ে দেবো। তাই এটা দেখতে গেলে বা শিখতে গেলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের কিন্তু দেখতে হবে। দেখো প্রথমে কি করছি আমি। প্রথমে এরকম চারটে রো আর চারটে কলমের 16টা ঘর তোমরা একটা খাতায় এঁকে ফেলবে। এঁকে ফেলার পর এর মাঝখানে নাম্বার বসাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টা নাম্বার কিন্তু তোমরা কিন্তু প্রথমে কিন্তু বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর তোমাদের কোনো একজন বন্ধুকে বলবে যে এই লাইন বরাবর একটা করে সংখ্যার গোল দাগ দিতে। এই লাইন বরাবর আমি একবার জাস্ট বুঝিয়ে দিই, লাইন বরাবর গোল দাগ দিতে হবে প্রত্যেক লাইনে একটা করে। যদি ধরো 1 2 3 4 এই 3 ঘরটায় 3 নম্বরটায় যদি গোল দিয়ে দেয়, তাহলে সে কিন্তু পরের লাইনে আর 7 নম্বরটায় গোল দিতে পারবে না। কেন না 3 নম্বর লাইন বরাবর একটা কিন্তু তখন কিন্তু গোল কিন্তু করা কিন্তু হয়ে যাচ্ছে। তাই জন্য কি করতে হবে, প্রত্যেক লাইনে সেটা লম্বালম্বি হোক বা আড়াআড়ি হোক, লাইনে কিন্তু একটা করেই গোল থাকবে। চারটে লাইনে চারটে সংখ্যায় গোল করতে বলবে। আগে প্রথমে গোল করে নিতে বলবে, তারপরে কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। যে গোলগুলো তোমরা করতে বলবে সেটা কিন্তু তোমার চোখের আড়ালে তোমার বন্ধুকে করতে বলবে, অর্থাৎ সেই বন্ধু যে গোলগুলো করছে সেটা তুমি কিন্তু দেখবে না। চলো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একজনের সাহায্য আমাকে নিতেই হবে, যে নাম্বারগুলো লিখবে অথচ বা নাম্বারগুলোকে গোল করবে অথচ আমি কিন্তু দেখব না। তো আমি ওকে ডেকে নিচ্ছি, চলে এসো। আমি পিছন ঘুরে দাঁড়াচ্ছি যাতে তার গোল করা নাম্বারগুলো আমি না দেখতে পাই। নাম্বারগুলো তুমি গোল করতে থাকো। তো নাম্বারগুলো গোল করা হয়ে গেলে বলবে হয়ে গেছে। হয়ে গেছে। এবার যে নাম্বারগুলো তুমি গোল করেছো সেই নাম্বারগুলো যোগ করো। চারটে সংখ্যা তুমি নিশ্চয়ই গোল করেছো। আমি যেমন বলেছিলাম তোমাদেরকে যে কোনো লাইনে যেন রিপিট না হয়, মানে কোনো লাইনে যেন দুটো সংখ্যা না পড়ে, সেইভাবেই গোল করতে হবে। যোগ করেছো, যোগফল বেরিয়েছে তাই তো? আচ্ছা, এবার যোগফল থেকে তুমি 14 বিয়োগ করো। করেছো তাই তো? দেখো তো তোমার উত্তর এইটা কিনা। হয়েছে? তোমার উত্তর 20 বেরিয়েছে। তাহলে দেখো আমি কিন্তু দেখিনি যে ও কি কি সংখ্যা গোল করেছে, কিন্তু আমি খুব সহজেই উত্তরটা বলে দিলাম যে উত্তরটা ওর বেরিয়েছে 20। চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই ম্যাজিকটা করা যায়। চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এইখানে প্রত্যেক লাইন থেকে আমি বলেছিলাম যে কোনো একটা করে সংখ্যা চুজ করতে। তা সে তার ইচ্ছা মতন আমি দেখলাম 2 ধরেছিল। তো এই 2 না ধরে অন্য কিছু আমি ধরতে পারি, বা তোমার বন্ধু অন্য কিছুও ধরতে পারে, তো আমি 4 ধরলাম। তাহলে পরের লাইনে আমি 8 আর ধরতে পারবো না, কারণ ওই লাইনের মধ্যেই এটা পড়ে গেল। তাই আমি 8টা কিন্তু আর নিতে পারবো না। 8-এর জায়গায় আমি এখানে একটা অন্য সংখ্যা নেব, তাহলে নেব 5। হলো। এইবার এই লাইন আর এই লাইন ধরলে তাহলে আমি 9 আর 12কে নিতে পারবো না। না নিতে পারলে আমি 11 বা 10-এর মধ্যে থেকে আমি 11কে নিলাম। হলো।
এইবার লাস্ট লাইনে অবশ্যই আমার যেহেতু এই লাইন একটা করে সংখ্যা নেওয়া হয়ে গেছে, তাই আমি সেটা নিতে পারবো না, তাহলে আমাকে একটাই পড়ে রয়েছে, সেটা হচ্ছে 14। এই যে নিলাম হলো নেওয়া, এরপর আমাকে যখন বলা হবে যে যোগ করো, বা তুমি তোমার বন্ধুকে বলবে যে যোগ করো, দেখো এই সংখ্যাগুলোকে লিখে আমি যোগ করছি। 4, 5, 11, 14 কত হয় দেখি। 4 আর 1 5, 5 আর 5 10, আর 4 14, 4 হাতে থাকলো 1, 1 আর 1 2, আর 1 3। তাহলে দেখো এখানে তুমি লক্ষ্য করো, যেভাবেই সংখ্যা নিক না কেন, যে সংখ্যাই নিক না কেন, তার উত্তরটা কিন্তু আসবে 34, অর্থাৎ 34। তাহলে যেভাবেই নিক না কেন, যে সংখ্যাই নিক না কেন, লাইনে রিপিট যদি না করে, তাহলে অবশ্যই তার উত্তর কত আসবে? 34। এইবার এই 34 থেকে তুমি তোমার মন মতন, আমি যেমন বলেছিলাম 14 বিয়োগ করো, তুমি বলতে পারো 4 বিয়োগ করো, তুমি বলতে পারো 10 বিয়োগ করো, তুমি বলতে পারো 20 বিয়োগ করো, তুমি যেটা ইচ্ছা তুমি বিয়োগ করতে বলতে পারো, কারণ তুমি জানো যে তার উত্তরটা অলরেডি কিন্তু 34 এসে গেছে। এবার 34 থেকে তুমি যদি বলো যে 4 বিয়োগ করো কি 5 বিয়োগ করো, তোমার খুশি মতন তুমি বলতেই পারো বিয়োগ করতে। তাহলে এবার তুমি মনে করো, আমি জাস্ট ধরলাম কথার খাতিরে, তুমি বললে 4 বিয়োগ করতে, 4 বিয়োগ করলে তুমি তো 34 জানতেই, তাহলে 4 বিয়োগ করলে তোমার উত্তর কত আসবে? 30। তার মানে তুমি জানো যে 34 থেকে কত বাদ দিলে উত্তরটা কত আসবে। তাহলে যেটা উত্তর আসবে সেটাই তুমি তাকে আলাদা করে দেখিয়ে দেবে যে দেখো তোমার উত্তরটা আসছে এইটা। যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা এলো 30। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে সবসময় এই যে যোগফলটা কিন্তু অবশ্যই 34ই আসবে। তাহলে আশা করি একটা খুব সুন্দর ম্যাজিক তোমরা শিখতে পারলে, যেটা তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে কিন্তু করে দেখিয়ে চমকে দিতে পারবে। তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম মজাদার ভিডিও তোমরা আরও আমার থেকে পেতে পারো।